আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আজকে সকাল সকাল আর ভিডিও কিছু লইতে পারছি না, কারণ বাড়িতে যাইতাম আরই অসুস্থ বাবার দেখাতে লাগে, আর কোনো ভিডিও লইতে পারছি না। আর এখন তখন আমি রেডি হয়ে যাই আর বাড়িতে যাইবার যাইতাম গিয়া। আর যারা যারা আমার ভিডিও সাবস্ক্রাইব করি আমার ভিডিও তখন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করছো না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকিও। আর আপনাদের দেখিয়ে যাও আমি এখন বাড়িতে যাই। আর হ্যাঁ, আমার ভিডিওটা স্কিপ না করি আমার ভিডিওটা দেখে নিবা, আপনার দেখিয়ে ভাল লাগবো। আর আপনাদের আমার কমেন্ট করবা, কমেন্ট করে হইবা আমার কেমন ভালো লাগলো। আর এখন যখন আমি পুরো গাড়িতে উঠে গেছি উঠিয়ে আমি যাওয়ার পথে, আর এমন দূরই না এত বাড়ি, বেশ দূরই না, 10 টাকার ভাড়া। আর 10 মিনিট লাগে, এমন সময় লাগে না। আর এখানে তখন আমি বাড়িতে গিয়ে আই গেছি, বেশ সময় থাকছি না, 1 ঘন্টা 1.5 ঘন্টা দম লইয়া আই গেছি। আইয়া আমি প্রায় সকালে ডাইল ভিজিয়ে তুইয়া গেছিলাম, আইয়া ডাইল বইয়ের করলাম গরম পানি করিয়া বই দিলে রুষে হয়ে যাইব, 12:30 1টা বাজে যার। আর এরপরে স্কুল থেকে আমার ছেলেমেয়েরা এনতে নাই যাইবা, আর নামাজ পড়িতাম নামাজে রক্ত যাইব গিয়ে হইলাম তো আর রুষে কুকারও ডাইল বই দিই, ডাইলে ডেক্সিত বইয়ে ডাইল ভাল লাগে খাইতে। আর কুকারও বইলে বেশি আর গলি যায়, সেই ভাল লাগে, তো বাদ লাগে না খাইতে। আর এখানে দেখুন আমি ভাত বইবার লাগি বাসনগুলো ধুইয়া পরিষ্কার করিয়া আমি ভাত বই দিয়ার। আর আপনাদের আমার ভিডিও দেখিয়ে যাও। এখানে আমি ডাইল জই গেছে, এখন আমি ডাইল দিলে ইয়ার তাক দিলে ইয়ার রসুন দিলাইছি, রসুন দিয়ে আন্ডা ডাইল হয়ে দিমু। আর প্রায় মানুষে ডাইলের রসুন দিয়া খাই না, ডাইরেক্ট জিরা দিলাইলা তেলের মধ্যে, আর দিয়া বাদে ডাইল করিয়া খাই লইলা। কিন্তু ইলা খাওয়া যায়, কিন্তু ডাইলের অরিজিনাল সেন্টিগো আয় না। এখন আমি ধনিয়া পাতা দিয়ার, আর এখন ধনিয়া পাতার দিন খুব বেশি বেশি সবজি দিলে ভাল লাগে খাইতে, সেন্টটা করে। আর ধনিয়া পাতার দিনে এলে বোঝা এগু আর সবজির লাগে, এগু সবজিত না দিলে আর না হয়, ওগুলো হিসাবর থাকে আর। আর আমার এখন ডাইল রান্না পুরো কমপ্লিট। আর খারা খারা ডাইল বেশি বলা খাও কইবে আমার কমেন্ট করিয়া। এখানে দেখো বাজি বই দিয়েছি, মিষ্টি হলে মিষ্টি লাউ, হালকা মিষ্টি লাউ আসলাম, মিষ্টি লাউ একটু বাজি হালকা বানাইছি, আজকে একটু বাজি বানাইমু। আর মিষ্টি লাউ খুব খাইতে খুব টেস্ট, খুব ভাল লাগছে খাইতে। আর যে কোনো ডাইল বানানি পরে যদি একটা বাজি না হয় না, তে তো আর খাওয়ার কোনো ইয়েও থাকে না। আর ডাইল যেদিন বানাইলে বাজি বানাইলে এদিন তো আর গরুর মাঝে সরুতালাই কোনো বেড়া নাই, মাছ মাংস থাকলেও তবে একটা না একটা কমপ্লেন থাকে, কিন্তু ডাইল বাজি বানানোর বাদে আর কোনো কমপ্লেন নেই, জানতাম খুব সুন্দর হানি হয়ে যায়। আর এখন আমি মিষ্টি লাউ বাজি করি। আর আপনাদের দেখো এখানে দেখো দুপুরের খাওয়া খাওয়া দাওয়া শেষ করি এখন বিকালে হয়েছি, ডালাইয়ের উপরে মেঘর খুব বেশি পাপ দেখি। আর কয়েকটা গুয়ারই আমার তো আইগুন গুয়াগুন শুকাই গেছে, আর শুকাইয়া ফিরিয়া আবার আনি আমরা একটা জায়গাত রাখা হইব। আর কইলাম তো আর গুয়াগুন লইয়াই আর বাপ সাপ তো পালা নাই, বেশ মেঘর একটা বাপ বাপ দেখা যায়, আর 2-3 দিন কিছু মেঘলা মেঘলা করে। আর আজকে ওলা 4:30টার সময় পুরা অন্ধের হইলেছে, বুঝা গেছে একটা মেঘর পুরা জুয়াইয়র। আর এখন উপরে উঠিছি, উঠিয়া কইলাম তো আর গুয়াগুন লইলাই, বস্তা 2টা আনছি, গুয়াগুন তুলিয়া নিয়ে গিয়া শুকাই গেছে, এখন বহুত গুয়াগুন শুকাই গেছে। রোদ খুব বেশি নেই, ডালের খুব বেশি রোদ পায়, গরমে এগুন ফুরা শুকাই গেছে। আর ওগুলা 2 বস্তা হয়েছে, 2 বস্তা তুলছি। আর কয়েকটা খাঁচা রয়েছে, এগুলো রাখি দিছে, কইলাম তো এরকম শুকাক বাদে নিমু। আর দেখো
এখানে দেখেন মানে আমার ছেলে বিকালে গেলে তো খেলাইন আর তাই খেলাইবার লাগে খুব পাগল তখন কিন্তু আবার পরে ব্যাডমিন্টন নিয়ে বাড়ি যান স্কুল থেকে আবার পরে তাই আমি বাড়িতে দিই না খানি দানি শেষ হওয়ার পরে বিকাল টাইমে একবার দিই বাড়াইবার লাগে। আর এখানে তো মানে আরেকটা ভিডিও শেয়ার করলাম যে সফরি খুব বেশি ধরলে আমরা পাই না, তার প্রমাণ ওই দেখো কিলা ফাঁকি একটা খাইছে। আর এখানে তো সফরি বেজান আছে গাছের মধ্যে, সফরি নাই নাই মানে কয়েকটা গাছ আছে এগুলা সফরি ধরছে, কিন্তু একটা সফরি যেন নিজের হাতে ফাইয়ান খাইলে বাইলা মানে নাই সব ফাঁকি খাইলেন, তারা কোনবা দেখিও লাইন যেন সফরি যেন তার চকুত লাগি যায়, কিন্তু আমরা সারাদিন বইয়াও দেখি না। কিন্তু সফরি দেখার বেলা বেজান পারা সরু সরু বেজান আছে, কিন্তু বড় সফরি চকুত লাগে না, আর তারা আবার দেখিয়া তারা খাইলেন। আর আপনাইতে এখন সন্ধ্যা পরে গেছে, সন্ধ্যা পরে একটা নাস্তা হয়, পাতলা একটা নাস্তা হওয়ার। আর আমার আজকের ভিডিও এখানে শেষ, আগামীকাল আপনাদের লগে ভিডিওর মাধ্যমে কথা হইব। থ্যাংক ইউ।